বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। শাওয়াল মাসের রোজাগুলো আমি রাখা শুরু করেছি আর আজকে আমার প্রথম রোজা ছিল। সো এখন যাব ইফতার রেডি করতে। ইফতার রেডি করতে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। গতকালকে আম্মুদের একটা গেট টুগেদার ছিল। কথাটা শুনলে মনে হচ্ছে না যে আম্মুর ফ্রেন্ডসদের গেট টুগেদার ছিল। আসলে ব্যাপারটা কিন্তু তা না। আমার ভাইরা ছোটবেলা থেকে যাদের সাথে পড়াশোনা করেছে, মানে ক্লাস 1 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত, সেসব ফ্রেন্ডদের যে গার্জিয়ান মানে মায়েরা, তারাও একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। আর তাদেরই গতকালকে একটা গেট টুগেদার ছিল, সাথে ছেলেরাও ছিল, তবে মায়েদের গেট টুগেদারটাই বেশি ছিল। আম্মু একদমই যেতে যাচ্ছিল না, আমি জোর করেই আম্মুকে পাঠিয়েছি। আর আমি আম্মুকে, আমার ভাইকে এটাও বলে দিয়েছিলাম যে তোমরা কি করছো না করছো একটু ভিডিও করে নিয়ে এসো যাতে আমি শেয়ার করতে পারি, কিন্তু তারা কেউই সে ভিডিও করেনি। তারা তো ভিডিও করেনি, কিন্তু সেখানে আরেকটা আন্টি ছিল যে কিনা এসব ভিডিও করতে খুব প্রস্তুত, মানে উনি খুব উৎসাহী এসব কাজ করতে। তো সেই আন্টি কিছুটা ভিডিও করেছে এবং সেই ভিডিওই আমার সাথে শেয়ার করেছে এবং বলেছে নাও তুমি তোমার চ্যানেলে এটা শেয়ার করো। আমার মারা তো ঠিক মতো কাজটা করেনি, কিন্তু আন্টি আমার জন্য কাজটা করে দিয়েছে। সো আন্টি, আপনি যদি আমার ভিডিওটা এখন দেখে থাকেন তাহলে আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতটুকু হেল্প করার জন্য। তো আমি ইফতার রেডি করতে থাকি, ততক্ষণে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শেষে এই আন্টি সম্পর্কেই আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করব। সবার একটু শর্ট এই আফিকের মা বৌদি বলতেছে সবাই ভিডিও করে দিতে মনে করো না দেখা যায় আচ্ছা, এবারে আমার ছবি যেন পাই। আম্মুরা যখন বাসায় ছিল না, আমি একা ছিলাম। আর ঠিক সেই মুহূর্তে আমার খুব মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার ইচ্ছে হচ্ছিল, মানে একদম পাগলের মতো ক্রেভিং হচ্ছিল। চাইলে ঠান্ডা আইসক্রিম খেতে পারতাম, কিন্তু আইসক্রিমটা আবার বেশি ঠান্ডা, যেটা কিনা আমার জন্য খাওয়া একদমই অ্যালার্ড নয়। তাই চিন্তা করলাম বাসায় যখন একা আছি একটু কাস্টার্ড বানিয়ে ফেলি। তাই আমি কাস্টার্ড বানিয়ে কাস্টার্ডটা আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আর এখানে কিছু ফ্রুটস কেটে রেখেছি। এখন এই ফ্রুটসগুলো মিশিয়ে আমি একা একা বসে মজা করে কাস্টার্ড খাবো। আর আম্মু যেহেতু ঠান্ডা কাস্টার্ড খেতে পারে না, তাই আম্মুর জন্য আগে থেকে একটু কাস্টার্ড বাটিতে আলাদা করে রেখেছিলাম। আর এই হচ্ছে আমার কাস্টার্ডটার ফাইনাল লুক। শেষ পর্যন্ত একদম মিষ্টি জাতীয় জিনিস খাবো না করে খাওয়া শুরু করে দিয়েছি। আসলে আমার মনে হয় যারা আমার মতো একটু মোটাসোটা মানুষ আর যারা চেষ্টা করে যে আমরা ডায়েট করব, তারা যতই মিষ্টি থেকে দূরে থাকতে চায় ততই মিষ্টি তাদেরকে তাদের কাছে টানতে থাকে আসলে। সো আমার মতো কি আপনাদেরও হয় নাকি যারা মোটা মানুষ আছেন তারা ডায়েট করতে চেয়েও চিনি ছাড়তে পারেন না? এখন আন্টির কথায় আসি। আম্মুর কাছে শুনেছি এই আন্টির যখন যেটা করতে ইচ্ছে করে উনি তখনই সেটা করে ফেলেন। কোথাও যাওয়ার কথা বললে, কোনো কাজের কথা বললে উনার কাছে কখনো কোনো না নেই। উনি রান্না বান্না এত ভালো জানা সত্ত্বেও জানেন নিজের একটা ভালোভাবে রান্নার বিজনেস করতে পারেন, সেজন্য কিছুদিন আগে রান্নার একটি সার্টিফিকেট নিয়েছেন। আমরা যে কাজ করতে হয়তো অলসতা বোধ করি, কোনো কিছু করতে চাই না, কিন্তু আন্টির কোনো কাজে কোনো অলসতা নেই। অনেক স্বতঃস্ফূর্ত একজন মহিলা এবং উনি ছবি তুলতে খুব পছন্দ করেন। সো আন্টিকে দেখলে আসলে শিক্ষা পাওয়া যায় যে শিক্ষার কোনো বয়স নেই এবং তুমি যদি কোনো কিছু করতে চাও শুধু তোমার ইচ্ছাটা প্রয়োজন, কোনো বাহানার প্রয়োজন না। বন্ধুরা, এই ছিল আমার আজকের ইফতার। আসলে এতটুকু ইফতার না, আর কিছু রেডি করিনি। আজকে বাইরে থেকে অর্ডার করব, অনেকদিন পর রোজা, তাও আবার এত রোদের মধ্যে, তাই আর বাসায় কিছু করিনি। আম্মুও না করছে যে এই গরমের মধ্যে যে করতে হবে না, তাই বাইরে থেকে অর্ডার করেছি। আর বাসায় শুধু এইটুকু ফ্রুটস কেটে নিয়েছি আর শরবত বানিয়েছি। যেহেতু ইফতারের টাইমে কাবাব, রুটি, নান এগুলো খেয়েছি, তাই মনে হচ্ছে কোক খাওয়ার পরও খাবার কিছু হজম হচ্ছে না, গলার মধ্যে খাবার আটকে আছে। তাই এখন বাজে হচ্ছে রাত 11:30 আর আমি যাচ্ছি সোডা দিয়ে রুয়াবজা মোহিতো, রুয়াবজা মুচিতো যেটাই বলুক সেটা বানাতে, কারণ এটা খেলে মনে হয় খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর এই তো রুয়াবজা মোহিতো এটা বানানোর জন্য এখানে লেবু কেটে রাখছি, এখানে সোডা নিয়ে এসে রাখছি, এই সোডা রাখছি 2 বোতল, দেখা যাক কতটুকু লাগে। আর এই যে আগের রুয়াবজা ছিল
ও সেটা দিয়ে। তো চলুন এখন তাহলে মোহিতো বানানো যাক। এই তো এখানে আমার 3 জনের জন্য 3 গ্লাস মোহিতো বানানো শেষ। পুদিনা পাতা থাকলে আরো বেশি ভালো হতো, কিন্তু যেহেতু পুদিনা পাতা নাই, ব্যাপার না, যেটুকু আছে সেটুকুতে বানিয়ে খেয়ে ফেলছি আপাতত। ভালো তো লাগবে এবং ঠান্ডাও লাগবে। সবকিছু শেষে আম্মুর সাথে বসে রণনীতি ওয়েব সিরিজটি দেখছিলাম। এখনো শেষ করে উঠতে পারিনি, তবে যতটুকু দেখেছি ভালোই লেগেছে। খুব একটা খারাপ না, আবার খুব যে আহামরি তা না, কাহিনীটা একটু একই টাইপের। আর এই ছিল আমার আজকের সেহেরি, করলা ভাজি আর রুই মাছের তরকারি, চিচিঙ্গা আর আলু দিয়ে। যেহেতু আমি একাই রোজা রাখছি তাই আমার রুমে বসে সেহরি করছি, আর সাথে নেটফ্লিক্সের কুইন্স অফ টিয়ার সিরিজটা দেখছি। The next day. আজকে আম্মু কাঁচা আম রাখলো, আর যখনই আম্মু আম রাখলো তখনই চিন্তা করলাম আজকে কাঁচা আমের শরবত বানাবো। যদিও রোজা রেখে কাঁচা আমের শরবত বানানো খুবই কষ্টের কাজ, কিন্তু তবুও এই তো সবকিছু রেডি করে আমের শরবত বানানো শুরু করলাম। আর এই যে আমার আমের শরবত রেডি। সত্যি বলছি বন্ধুরা, রোজা রেখে আমার বড়ই কষ্ট হচ্ছিল এই জিনিসের জন্য ইফতার পর্যন্ত ওয়েট করার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার অবস্থা কি হতে পারে। আমি টক জাতীয় জিনিস খেতে খুবই 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 পছন্দ করি, এবং কাঁচা আম তো কথাই নেই। এই হচ্ছে আমার আজকের ইফতার। চাউমিন, আজকেও চাউমিনটা বাইরে থেকে নিয়ে এসেছি, ঘরের মধ্যে আর কিছু বানাই নাই, এত গরম ছিল যে বানানোর ইচ্ছে করেনি। চাউমিনটা আমি নিয়ে এসেছি লিংজিং থেকে। আর এখানে কালকে যেসব ফ্রুটস কেটে রেখেছিলাম সেসব ফ্রুটসে আজকেও কেটে রেখেছি। এখানে হচ্ছে আমের শরবত, লেবুর শরবত, আর এখানে একটা মিল্কশেক বানিয়ে রেখেছি বাদাম দিয়ে। তো এই হচ্ছে আমার আজকের ইফতার। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল আমার আজকের বোরিং একটা দিন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।